গোপনে নেক আমলের মূল্য কত বেশি। বুখারীর হাদিস, বনী ইসরাইলের ভিতরে 3 আল্লাহর গোলাম ছিল। 3 আল্লাহর গোলাম জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি। কোথায় যাবে? পাহাড়ের একটা গর্তের ভিতরে, গুহার ভিতরে ঢুকে পড়ছে। হঠাৎ করে উপর থেকে একটা পাথর গর্তের মুখে এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর 3 গোলাম বিপদে পড়ে গেছে। বিপদ থেকে কেমনে মুক্তি পাবে? আল্লাহর 3 গোলাম এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা হয়তোবা জীবিত থাকতে পারবে না, ওদের জীবন হয়তোবা শেষ হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ তাআলা এই 3 গোলামের অন্তরের ভিতরে একটা বুঝ আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 3 গোলাম চিন্তা করলো, জীবনে আলেম ওলামার জবান থেকে কত বয়ান শুনেছি, কত আলেম ওলামা বলছে গোপনে নেক আমলের দাম অনেক বেশি। আমরা চিন্তা করে দেখি আমাদের জীবনে গোপনে কোনো নেক আমল আছে কিনা। আমাদের জীবনে যদি কোনো গোপনে নেক আমল থাকে, ওই নেক আমলের দোহাই দিয়ে আমরা আল্লাহর কাছে একটু দোয়া করে দেখি যে গোপনে নেক আমলের মূল্য আছে না নাই। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বনী ইসরাইলের এই 3 আল্লাহর বান্দা গর্তের ভিতরে যখন আটকা পড়ে যায়, আল্লাহ তাআলার এক বান্দা দোয়া শুরু করছে, রব্বুল আলামিন আমি আমার জীবনের একটা গোপনীয় আমলের দোহাই দিয়ে আপনার কাছে দোয়া করছি। ও রব্বে কারীম, আমার একটা আম্মাজান ছিল, আমার মাকে বড় ভালোবাসতাম। আমার 2টি সন্তান ছিল, আমার সন্তানের চেয়ে আমি আমার মাকে ভালোবাসতাম। এই জাতীয় সন্তান বর্তমান জামানায় আছে না নাই? আছে, কিন্তু খুব কম। এই জামানার সন্তানদের দিকে যদি তাকাই, এই জামানার সন্তানদের জন্য সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে স্ত্রী, এরপরে হলো সন্তান। মা বাবার কোনো স্থানই নাই, ভালোবাসার স্থানে মা বাবার কোনো খানা নাই। প্রথমে স্ত্রীকে ভালোবাসে, এরপরে সন্তান সন্ততি। কিন্তু এই গোলাম বলতেছে, এই আল্লাহর বান্দা বলতেছে, রব্বুল আলামিন আমি আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। আমার 2টি দুধের সন্তান ছিল, আমি আমার দুধের সন্তানদের চেয়ে আমি আমার মাকে বেশি ভালোবাসতাম। রব্বুল আলামিন আপনি তো সবই জানেন, সবই দেখেছেন। আমি পেশায় একজন ছাগলের রাখাল। জঙ্গলের ভিতরে সারাদিন আমি ছাগল চড়াইতাম। সন্ধ্যা হয়ে গেলে এই ছাগলটাকে বাড়ি এনে দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মাকেই পান করাইতাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও রব্বে কারীম, আমার 2টি দুধের সন্তান ছিল, আমি জীবনেও কখনো আমার মাকে প্রথমে দুধ পান না করিয়ে কখনো আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই। এখান থেকে শিক্ষা নেওয়া যেতে পারে, আপনি বাহির থেকে যখন আসবেন কিছু কিনে নিয়ে আসবেন, প্রথমে মায়ের হাতে দিবেন। আরে আপনার মা অতটা নিষ্ঠুর নয়। আপনি মনে করতেছেন আপনার মায়ের হাতে দিলে মনে হয় আপনার মা সব খেয়ে ফেলবে, কোশ্চিন কালেও নয়। আপনার ওই দুধের সন্তানদেরকে রেখে আপনার মা জীবনেও কিছু মুখে দিবে না, এইটা আপনি বিশ্বাস করেন, এটাই চরম বাস্তবতা। কিন্তু এই সমাজের যুবকের অবস্থা খুবই খারাপ। কিছু আনলেই গোপন স্ত্রীর হাতে দিয়ে দেয়, সন্তানের হাতে দেয় না। শিক্ষা নেন। আপনি বাহির থেকে আসছেন, ভালো কিছু কিনে আনছেন, প্রথমে আপনার মা বাবার হাতে তুলে দেন। আপনার মা বাবা আপনার সন্তানকে না দিয়ে কখনো খাবে না। ঠিক কিনা চিল্লায় বলেন? এই জন্য প্রাণের ভাইয়ের আমার, এখান থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। যুবক বলতেছে, রব্বুল আলামিন আমি আমার মাকে প্রথমে দুধ পান করাইতাম, এরপর আমি আমার দুধের সন্তানদেরকে দুধ পান করাইতাম। এটা আমার সারা জীবনের অভ্যাস। ঘটনাক্রমে একদিন আমি জঙ্গলের ভিতরে চলে গেলাম, আসতে আমার দেরি হয়ে যায়। আমি যখন দুধ দহন করে মায়ের কাছে দুধ নিয়ে হাজির হলাম, দেখলাম আমার মা ঘুমিয়ে পড়েছে, অথচ আমার সন্তান, দুধের সন্তানেরা কান্নাকাটি করছে, দুধ পান করার জন্য তারা বেকুল হয়ে পড়ছে। এরপরেও আমি আমার দুধের সন্তানদেরকে দুধ পান করাইনি, বরং আমি দুধের পেয়ালা নিয়ে সারাটা রাত মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। গভীর রজনী যখন হয়ে গেল, হঠাৎ করে আমার মায়ের ঘুম ভেঙে গেল। আমার মা বলল, সন্তান আমার, এই গভীর রজনী পর্যন্ত তুমি কেন আমার মাথার কাছে দাঁড়িয়েছো?
সন্তান বলতেছে, ও মাগো, আমার তো অভ্যাস, প্রথমে আমি তোমাকে দুধ পান করাই, এরপরে আমার সন্তানদের দুধ পান করাই। তুমি তো ঘুমিয়ে পড়েছো, আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারিনি, তোমার জন্য অপেক্ষা করছি। মাগো, তুমি একটু দুধ পান করো, এরপরে আমি আমার সন্তানদের দুধ পান করাবো। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বে কারীম, আমি আমার মায়ের খেদমত করেছি, আমি আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি। ও রব্বে কারীম, একমাত্র আপনার জন্য এটা আমার জীবনের স্পেশাল একটা গোপনীয় আমল। আমার এই আমলের ব্যাপারে আমার দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা একমাত্র আমার গোপনীয় আমল। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফররিজ আন্না মা নাহনু ফি। ও রব্বে কারীম, আমি আমার মায়ের সঙ্গে যে সৎ আচরণ করেছি, যে ভালো ব্যবহার করেছি, রব্বুল আলামিন এই আচরণ যদি আপনার কাছে পছন্দ হয়, এই গোপনে নেক আমল যদি আপনার কাছে প্রিয় হয়, তাহলে আজকের বিপদ থেকে আপনি মুক্তি দান করেন। ও শিবচরের মুসলমান, এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে চুল পরিমাণও দেরি করে নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, পাথরটা যখন গর্তের মুখে পড়ে, গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে, দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে, কিন্তু এখনো সেখান থেকে মানুষ বের হওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। এবার দ্বিতীয় নাম্বার আল্লাহর বান্দা, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও রব্বে কারীম, আমার জীবনেও একটা গোপনে নেক আমল আছে, এই নেক আমলের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার জীবনের স্পেশাল গোপনে নেক আমল হলো, রব্বুল আলামিন, আমি একজন দুনিয়ার একজন মালিক তথা একজন মালিক অর্থাৎ একজন গার্জিয়ান। আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করত, এই শ্রমিক পারিশ্রমিক না নিয়ে, যে কোনো প্রয়োজনে আমাকে না জানিয়ে সে বাড়িতে চলে গেছে। আমি দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করেছি, এই শ্রমিককে জীবনে আর খুঁজে পাই নাই। আমি ইচ্ছা করলে শ্রমিকের টাকাগুলো মেরে দিতে পারতাম। এই জাতীয় মালিক এই জামানায় আছে না নাই? অসংখ্য গণিত মালিক আছে, সামান্য সুযোগ পাইলে শ্রমিকদের হক নষ্ট করে দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহর গোলাম দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমি ইচ্ছা করলে আমার শ্রমিকের পারিশ্রমিক আমি নষ্ট করে দিতে পারতাম, কিন্তু না না না, রব্বুল আলামিন, আমার শ্রমিক আমার কাছে যে টাকা পাবে, এই টাকা দিয়ে আমি আমার শ্রমিকের জন্য আমি ব্যবসা বাণিজ্য করেছি। ব্যবসা বাণিজ্য করতে করতে শ্রমিকের জন্য বিশাল বড় একটা উটের পাল হয়ে গেছে, বিশাল বড় একটা গরুর পাল হয়ে গেছে, বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেছে। দীর্ঘদিন পর শ্রমিক আমার বাড়িতে এসে হাজির হয়ে গেল। শ্রমিক এসে বলতেছে, ও মালিক, কিছুদিন আগে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, আজকে আমি আমার পারিশ্রমিক চাই। রব্বুল আলামিন, আমি ইচ্ছা করলে যে কয় টাকা আমার কাছে পাইবে, ওই কয় টাকাই তাকে আমি দিতে পারতাম। কি বলেন? আপনার আমার কাছে যদি আমাদের কোনো শ্রমিক দীর্ঘ 10 বছর পরে আসতো, আমরা তো যে কয় টাকা পাইতো ওই কয় টাকাই তাকে দিয়ে দিতাম। কিন্তু আল্লাহর গোলাম বলতেছে, রব্বুল আলামিন, আমার শ্রমিক যখন এসে হাজির হলো, আমার কাছে যখন পারিশ্রমিক প্রার্থনা করলো, চাইলো, আমি তাকে যে কয় টাকা পাবে ওই কয় টাকা না দিয়ে বরং তাকে বললাম, এই উটের পালটা তুমি নিয়ে যাও, এই গরুর পাল তুমি নিয়ে যাও, এই ছাগলের পালটা তুমি নিয়ে যাও। লোকটা আশ্চর্য হয়ে গেল। লোকটা বলতেছে, ও মালিক, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাকে মালিক বানিয়েছে, আমাকে শ্রমিক বানিয়েছে, সেই জন্য কি আপনি আমার সঙ্গে তামাশা করবেন? রব্বুল আলামিন, আমি যখন আমার শ্রমিককে এই ধরনের কথা বলতেছিলাম, তখন শ্রমিক এটাকে তামাশা মনে করছে, কিন্তু আমি তামাশার জন্য বলি নাই। রব্বুল আলামিন, আমি তাকে অন্তর থেকে বলেছি, বরং আমি তাকে বাধ্য করেছি উটের পাল, গরুর পাল এবং ছাগলের পাল নিয়ে যাওয়ার জন্য আমি তাকে বাধ্য করেছি। ও রব্বে কারীম, ইচ্ছা করলে তাকে সামান্য কিছু টাকা দিয়ে আমি বিদায় করতে পারতাম, কিন্তু না রব্বুল আলামিন, আমি তার সঙ্গে যে
উদারতা দেখিয়েছি, তার সঙ্গে যে ভালো ব্যবহার দেখিয়েছি, এই ভালো ব্যবহার দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বলি নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও রব্বে কারীম, এই আমলটা যদি আপনার কাছে কবুল হয়, তাহলে এই আমলের দোহাই দিয়ে আপনার কাছে বলছি, আজকের বিপদ থেকে আপনি মুক্তি দেন। মুসলমান ভাইরা আমার, এইভাবে আল্লাহর বান্দা যখন দোয়া করলো, পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো মানুষ সেখান থেকে বের হতে পারে না। আল্লাহ তাআলার 3 নাম্বার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বে কারীম, আমার জীবনে একটা গোপনে নেক আমল আছে, আমার জীবনের গোপনে যে নেক আমল, ওই নেক আমল হলো রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক করতাম। এই জামানায় আছে না নাই? হাজার হাজার যুবক আছে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, চাচতো বোন, এলাকার বোন, আছে না নাই সম্পর্ক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার গোলাম বলতেছে, রব্বে কারীম, আমার চাচাতো বোনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল। রব্বুল আলামিন, আমার চাচাতো বোন একদিন আমার কাছে কিছু টাকা চাইলো, কিছু টাকা ধার চাইলো। আমি তাকে বললাম, ও আমার চাচাতো বোন, তোমাকে আমি টাকা ধার দিতে পারি, তবে শর্ত হলো আমার সঙ্গে তোমার জিনা করতে হবে। রব্বুল আলামিন, আমার চাচাতো বোন রাজি হয়ে গেছে। আমার চাচাতো বোন আমার সঙ্গে জিনা করতে রাজি হয়ে গেছে। রব্বুল আলামিন তার সঙ্গে জিনা করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না। আমি ইচ্ছা করলে আমার চাচাতো বোনের সঙ্গে জিনা করতে পারতাম, দুনিয়ার কোনো মানুষ বাধা দিত না। রব্বুল আলামিন এরপরেও কিন্তু আমি আমার চাচাতো বোনের সঙ্গে জিনা করি নাই। আমি আমার চাচাতো বোনকে যে টাকাগুলো ধার দিয়েছিলাম, ওই টাকাগুলো আমি আমার চাচাতো বোনকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমার সুযোগ ছিল, জিনা করার সুযোগ ছিল, এরপরেও আমি জীবনে জিনা করি নাই। ও রব্বে কারীম, আমার এই আমলটা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, এই আমলটা দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি দুনিয়ার কোনো মানুষকে বলি নাই। ও রব্বুল আলামিন, এই আমল যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে ফাফাররিজ আন্না মা নাহনু ফি। ও রব্বুল আলামিন, আজকে আমরা যে বিপদের ভিতরে পড়ে গেছি, আজকের বিপদ থেকে এই আমলের কারণে আপনি মুক্তি দান করেন। ও প্রাণের ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন দোয়া করলো, দোয়া করতে দেরি, পাথর সম্পূর্ণভাবে সরে যেতে চুল পরিমাণও দেরি হয় নাই। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আমি আপনাদেরকে এই লম্বা হাদিসের আলোকে একটা মেসেজ দিতে চাই, গোপনে নেক আমলের দাম আছে না নাই? আপনি যত বড় বিপদে পড়েন না কেন, গোপনে নেক আমলের দোহাই দিয়ে যদি মালিকের কাছে দোয়া করতে পারেন, আমি নবীর এই হাদিসের উপরে ভিত্তি করে বলতে পারি, আপনার দোয়া করতে দেরি, কিন্তু মালিক দোয়া কবুল করতে চুল পরিমাণও দেরি করবে না। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বলতেছিলাম গোপনে নেক আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা কি জানো গোপনে নেক আমল কাকে বলে? বলে, গোপনে নেক আমল হলো এমন একটা বিষয় যা দেখা যায় না, যার কোনো আওয়াজ নাই কিন্তু দেখা যায়। গোপনে নেক আমল হলো এমন যার কোনো আওয়াজ নাই কিন্তু দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা খেয়াল করো, বালুর ভিতর দিয়ে যদি কেউ হেঁটে যায়, হাঁটার কোনো আওয়াজ হয় না, ঠিক কিনা? চিল্লায় বলেন। বালুর ভিতর দিয়ে যদি আপনি হেঁটে যান, কোনো আওয়াজ হবে না, কিন্তু পদচিহ্ন থাকে কি থাকে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার গোলামেরা, বালুর ভিতর দিয়ে হেঁটে গেলে যেমনি ভাবে কোনো আওয়াজ হয় না, কিন্তু পদচিহ্ন থেকে যায়, পায়ের চিহ্ন থেকে যায়। গোপনে নেক আমল এমন, গোপনে নেক আমলের কোনো আওয়াজ নাই, গোপনে নেক আমলের কোনো প্রচার নাই, কিন্তু গোপনে নেক আমলের পাওয়ার কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। প্রাণের ভাইয়েরা আমার, উদাহরণ দিলে বুঝবেন। আপনি যদি একটা বাড়ি নির্মাণ করতে চান, বাড়ি নির্মাণের ক্ষেত্রে আপনি যদি 2 তলা অথবা 3 তলা যদি বাড়ি নির্মাণ করতে চান, তাহলে সম পরিমাণ মাটির নিচে গভীরে কিন্তু
পিলার স্থাপন করতে হয়, ঠিক কিনা চিল্লায় বলেন। আপনি মাটির নিচে পিলার যত বেশি ঢুকাবেন, পিলার যত বেশি গোপন হবে, আপনার বাড়ি তত মজবুত হবে। আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও দুনিয়ার গোলামেরা, তোমরা যদি তোমাদের নেক আমলগুলোকে গোপন করতে পারো, তোমার নেক আমল যত বেশি গোপন হবে, তত তোমার নেক আমলটা আল্লাহর দরবারে বেশি কবুল হবে। সুবহানাল্লাহ। এজন্য নেক আমল মানুষকে দেখানো না, নেক আমল যত বেশি পারা যায় কি করতে হবে? গোপন করতে হবে।